সব মিলিয়ে এখন মনে 800 বেশি হবে না? না ভিউ তো নেই, টেলিগ্রাম এবং এখানে সব মিলিয়ে 150 হয় উপস্থিত থাকে। টেলিগ্রাম সরাসরি, আর এখানে এখন তো এখানে পুরোটাই বড় মোটামুটি তখন 30 বাইট। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আমি মানে আমার জীবনের একটা বাস্তব ঘটনা তোমাদের সামনে বলবো, এই জন্য এই আয়াতখানা পড়ে নিই। সূরা আহজাবের আয়াত 50। ইয়া আইয়ুহান নবী, হে বার্তাবাহক, ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা, একেবারে শব্দ আঙ্গুল দিয়ে ধরে ধরে লক্ষ্য করবা। আমরা বৈধ করেছি তোমার জন্য যেসব স্ত্রীরা আল্লাতি আতাইতা উজুরাহুন্না, হ্যাঁ সেই সব স্ত্রীদের যাদের দিয়েছো তুমি তাদের মেহের, উজুর, আজর। ওয়ামা মালাকাত ইয়ামিনুকা, আর যারা মালিকানাধীন তোমার ডান হাতের, মালিকানাধীন তোমার ডান হাতের। মিম্মা আফা আল্লাহ আলাইকা, এইটা আগে বুঝে নাও। এই যে আফা আল্লাহু আলাইকা, এই কথাটা বুঝে নাও। এই কথাটা হলো কীরকম, এটার পেছনে তাফসীর পড়তে গেলে অনেক বড় কাহিনী। মনে করো আরবে 360টা গোত্র ছিল, 360টা এই গোটা আরব উপদ্বীপে, বুঝেছ? তো এরকম এই গোত্রের লোকেরা বহু গোত্র সাথে যুদ্ধ হয়েছে, তারা রসুলকে মেনে নেননি, এটা বোঝো। তো তখনকার যুদ্ধের নিয়ম হলো, যুদ্ধে যারা পরাজিত তাদের নারী এবং বাচ্চারা হয়ে যাবে, যারা বিজয়ী তাদের সম্পদ হয়ে যাবে, তারা তাদের মধ্যে বন্টন করে নেবে, তখনকার রীতি অনুযায়ী, বুঝে নাও। তো এখন মনে করো একজন গোত্র সর্দারের স্ত্রী, ওইভাবেই তার ডিগনিটি, ওইভাবেই তার মান মর্যাদা, তার বোধ, তখন বন্টন করে দিল রসুল জাদার মধ্যে, কথা বলছে সাহাবীদের মধ্যে বন্টন করে দিল। তো দেওয়ার পরে দেখা গেল যে সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইনি আমি এর যোগ্য নই, ইনি আমার জন্য বেমানান। এই তত্ত্বটা একটু বুঝে নাও, ইনি আমার জন্য বেমানান। আচ্ছা না, যে একজন সাধারণ মানুষ আর একজন মর্যাদাবান মহিলা তার সাথে ম্যাচ করে না, যেভাবে ম্যাচ করেনি এই যে তোমার হাফসার সাথে রসুলের আয়াত, তোমার 37 যে কাহিনী, হ্যাঁ জায়েদ, যেভাবে ম্যাচ করেনি জয়নাবের সাথে, জায়েদের সাথে, ওইভাবে। তো সেই একই কাহিনী এখানেও হয়েছে, যে সমস্ত গোত্র সর্দার বা যে সমস্ত নারীরা যারা মর্যাদাবান তারাও ডান হাতের মালিকানাধীন হয়ে আসছে। তো ডান হাতের মালিকানাধীন কখন হয়? যখন যুদ্ধে পরাজিতদের নারী এবং বাচ্চারা আয়ত্তে চলে আসে, তখন বন্টন করে দেওয়া হয়। এটা আমি বারবার বলি, এটা তখনকার যুদ্ধরীতি। তাদেরকে হত্যা করা হবে না, যুদ্ধ করতে পারে এমন পুরুষদেরকে হত্যা করে হবে, মেরে ফেলা হবে যে কজন বেঁচে আছে, আর তোমার যারা নারী এবং শিশু তাদেরকে নিজেরা বন্টন করে নেওয়া হবে। তো সেই বন্টনে এখানে তুমি দেখো আল্লাহ ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছে মিম্মা আফা আল্লাহু আলাইকা, আফা আল্লাহ আলাইকা, অর্থাৎ ফাই দিয়েছেন। ফাই শব্দটি আরবি, আমরা বাংলা যেটাকে ফাও বলি, ফাও শব্দটা বলি না, তো ফাও শব্দটির উৎপত্তি ফাই থেকে।
বাড়তি পাওয়া, মানে কোনো অ্যারেঞ্জমেন্ট না, একটা কারণে আপনার ভাগে পড়েছে এটা। তো সেটা এখানে বলছে যে আল্লাহ দিয়েছেন। মনটাকে স্পষ্ট করো, পাইয়ে দিয়েছেন তোমাকে আল্লাহ। একে তো হলো স্ত্রীরা তোমাদের তাদের আজার দিয়েছো, মহরানা আদায় করে দিয়েছো। তারপরে হলো যে আর সেই সমস্ত নারী যাদেরকে আল্লাহ তোমাকে দিয়েছেন দায়িত্বে, ও বানাতে আম্মিকা, হ্যাঁ আম্মিকা তোমার চাচাতো বোন, ও বানাতে আম্মাতিকা, তো আম্মা চাচা, আম্মাতুন মানে তোমার ফুপু, ফুফাতো বোন, ও বানাতে খালেকা এবং মামাতো বোন, ও বানাতে খালাতিকা এবং তোমার খালাতো বোন, আল্লাতি হাজারনা মাকা, সেই সব মহিলারা যারা হিজরত করে এসেছে তোমার সাথে, হিজরত করে এসেছে, ঘরবাড়ি ছেড়ে এসেছে তোমার সাথে। হয়তো তাদের সংসারও ছিল, সেই বিবাহ বা সেই সংসার ত্যাগ করে চলে এসেছে রাসূলের সাথে। বাস্তবতাটা বোঝো। এখন আল্লাতি হাজার নামা ওয়ামরাআতান মুমিনাতান, এবং সেই সমস্ত মহিলারা যারা বিশ্বাসী, ইন ওয়াহাবাত নাফসাহা, যদি সে হেবা করে তার নিজেকে, যে আপনি আমাকে বিবাহ করেন। আমাদের যে সামাজিক বিয়ে এখনো যেটা হয়, তার মধ্যেও কিন্তু এই হেবাটাই আসলে প্রতিষ্ঠিত সত্য। অর্থাৎ তুই কি বলেছিলি, হু বলেছি না কবুল বলেছিস? আলহামদুলিল্লাহ বলেছিস, সবাই শুনছে, চারজনের শুনছে। জোরে জোরে বলছি, আস্তে আস্তে? বেহায়া মেয়ে মানুষ, ওর বাবা, ও তো বুড়িতে একটা। তাহলে কথাটা বুঝেছো? হ্যাঁ, তুমি বাবা বলেছ, চক্ষু চক্ষু আরো বড় করো। হ্যাঁ দেখলি, এখন দেখলি খালি ভাইয়ের দোষ না। এখন খেয়াল করো তাহলে, ইমরাআতান মুমিনাতান, এবং সেই সমস্ত নারীরা যারা বিশ্বাসিনী, ইন ওয়াহাবাত নাফসাহা, হ্যাঁ এই ব্যাপারটাও বুঝে নাও। তোমরাও কিন্তু তোমাদের কাছে প্রস্তাব রাখার পরে অমুকের পুত্র তমুকের সাথে আপনাকে বিয়ে দেওয়া হলো, আপনি কি এই ব্যাপারে রাজি আছেন? তুই কি বলেছিলি? তুই কবুল কইছস? এই চারজনের শুনাইয়া দুইজন শুনছে? এই দেখ, তাহলে তো বিয়ে হয়নি। চারজন শুনতে হবে, জোরে চিৎকার করে করে। তাহলে এইটা কথাটা বলছো তো, এখনো কিন্তু হেবা বিষয়টা ওই একই জায়গায় দাঁড়ানো। ফিলসফিটা বুঝছো? হেবাটা তোমাদের অনুমতি ছাড়া বিয়ে হয় না, কথাটা বুঝেছো? যত আয়োজনই হোক না কেন, যত রকমের কিছুই হোক না কেন, যখন তুমি বলবা যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার মানে বিয়েটা হবে। তো এখন কোনো নারী, এখন কয়টা গ্রুপ হলো? যে সমস্ত নারীদেরকে তুমি মেহের দিয়েছো, যে সমস্ত নারীরা ডান হাতের মালিকানাধীন হয়েছে, তুমি ফাও পেয়েছো, আল্লাহ তোমাকে দিয়েছেন। আর যে সমস্ত বিশ্বাসী নারী, আর হলো চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, যারা তোমার সাথে হিজরত করে এসেছে। তারপর হলো, এবং সেই সমস্ত নারীরা যারা বিশ্বাসিনী, ওয়াহাবাত নাফসাহা, নিজেকে হেবা করেছে সে তোমাকে, যে আপনি আমাকে স্ত্রী হিসেবে গণ্য করতে পারেন। হ্যাঁ, রিয়াজ বধূ আমার চোখে আসো, এমনি তো ঢাইকা আসো, বস্তা হয়ে যাও, চোখে আসো, আমার চোখে পড়ো। তুমি কোথায় বসবো সেটা তুমি বুঝা বসো, হ্যাঁ আমার চোখে পড়ো। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে ইয়াটা দেখো, আল্লাহর বক্তব্য, ওয়াল্লাতি ওয়াহাবাত ওয়া ইমরাতান মুমিনাতান ইন ওয়াহাবাত নাফসাহা লিন নবী। এই কথাটাই আমি তোমাদেরকে দেখাতে চাই, নবীর জন্য হেবা করেছে।
হ্যাঁ, এবং এইটা এমনই একটা বাস্তব। আমি গাইবান্ধায় একেবারে 12 বছর তো কাটিয়েছি, তো সেখানে রোজ ক্লাস হতো এবং সেইখানে আমার এমনও দিন গেছে যে কোরআন যখন নাজিল হয় সেটা আমি দেখতাম, মানে মাঝে মাঝে আমার বুকের উপরে এমনভাবে চাপ পড়তো যে একেবারে গুজো হয়ে যেতাম আমি। ওই ইনভলভমেন্ট আমি এখন আর পাই না। তখন যে এরকম মানে মন মানসিকতা, ঘর বাড়ি ছেড়ে দিয়ে একেবারে চলে গিয়েছিলাম, বুঝলি কথাটা? তো সেরকম 3টা বাজে 4টা বাজে ঘরের ভিতর থেকে খাবার নোটিশ আসছে যে কোনো খবর নেই, আমিও পড়তেছি, শ্রোতারাও। তখন 11টা মেয়ে গাইবান্ধা কলেজে। তো এরা একদিন বলতেছে যে এই যে জীবন যেটা আপনি আমাদেরকে দেখালেন, এখন আপনি আমাদেরকে বিয়ে করে নেন। ব্যাপারটা ঠিক যেভাবে বলেছি ওভাবেই তোমরা বুঝতে চেষ্টা করো। আপনি কারণ আশ্রয় কে দেবে আমাদেরকে? যদি এই জীবনে আমরা আসি আর যদি স্বাভাবিক বিয়ে শাদী আমাদের হয়ে যায়, তাহলে এই জীবন তো কন্টিনিউ হবে না। বোঝো? হ্যাঁ। তারপরে পরের দিন আবার বলছে, ওয়েল ভাই আমরা অনেক ভেবে আমরা এই 1 মাস যাবৎ ভাবতেছি এই কথাটা আপনাকে বলবো। আপনি যখন দায়িত্বই নেবেন, রেসালাতের দায়িত্ব পালন করতেছেন, আপনি দায়িত্ব নেন, আমাদের দায়িত্ব নেন, আমরা সবাই থাকবো একসাথে এবং এই কাজই আমরা করব। বললাম না, 100 ছেলে মেয়ে তৈরি করেছিলাম আমি, সব এই বাংলা ভাইয়ালারা নিয়ে গেছে। এক্ষুনি বিপ্লব করবে ওই যে বাংলা ভাই, কোথায় কোথায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে এখন। কথাটা বুঝছো? তো এই যে হেবার ব্যাপারটা, সেটা বোঝো যে মানুষ যখন বিশ্বাস তার আসে এবং বিশ্বাস যখন তার অন্তরে প্রবেশ করে এবং বিশ্বাস যখন তার একমাত্র অবলম্বন হয়, তখন বিশ্বাসের জন্য সে যে কোনো কিছু ত্যাগ করতে পারে। এটাকেই হিজরত বলে। তুই তো পারবি না কোনোদিন, কাজেই তোর হবেও না। শুনে ফেলতেছে ওখানে বসে? আচ্ছা, ছেলেমেয়েরা শুনো, ওরা শুনো। আলহামদুলিল্লাহ। তাহলে ইন আরাদনান নবী আন ইয়ান, এরপরে আবার কি থাকলো? নারীরা বলল যে আপনি আমাদেরকে বিয়ে করে নেন। এখন নবীর আবার কি? ইন আরাদা আন নবী আন ইয়াস্তান কিহা, যে হ্যাঁ, নবীও তিনিও তাদের কাউকে বিয়ে করে নেবেন যে হেবা করলো। তাহলে 2 পক্ষের ব্যাপারটা হয়ে গেল। এরপরে যে কথাটা, খালিসাতান মিন দুনিল মুমিনিন, বিশেষ করে তোমার জন্য, খালিসাতান লাকা, এই ব্যাপারটা শুধু নবীর ক্ষেত্রে হলো, বা তোমার মিন দুনিল মুমিনিন, বিপরীতে বিশ্বাসীদের জন্য এই আইন না। হ্যাঁ, তো সবাই কথাটা বলে যায়, কিন্তু উদ্দেশ্য এই মেয়েগুলি তো সাধারণ মানুষের জন্য, ছাত্রদের জন্য প্রযোজ্য। একটু শোনো, ধৈর্য নাই কেন? ধৈর্য ধরো, আয়াতে বলছি, শব্দ আঙ্গুল দিয়ে ধরে নাও। তাহলে এইটা খালিসাতান লাকা, আগে এইটা কও, এইটা বুঝছো নাকি? যে তালিকা দেওয়া হলো, এই তালিকাটা শুধু নবীর জন্য, মানে মিন দুনিল মুমিনিন, সাধারণ বিশ্বাসের জন্য নয়। বুঝছো নি? এখনো বোঝো নাই? তাহলে আর বোঝার দরকারই নেই। আবার দেখছো, আবার তর্ক। আমি আয়াত পড়ে শোনাইতেছি, আবার তর্ক করে। তো কারণ তুমি বুঝতে চাও না, কারণ তোমার মাথার মধ্যে যেটা ঢুকে রয়েছে তুমি ওইটাই নিয়ে চিন্তা করতেছো। এইখানে খালিসাতান লাকা, নাকি তুমি আরবি অক্ষরও চেনো না? মিন দুনিল মুমিনিন, এটাও বোঝো না? বিশ্বাসের জন্য এটা নয়, এটা আবার কেমনে বোঝো নাই? দেখছো অবস্থা? এরপরে আসো, কাদ আলিম না, ইতিমধ্যেই আমরা জেনে গেছি। কাদ আলিম না, তার মানে সূরা নিসা এর আগে নাজিল হয়েছে। ঢোকে মাথায়?
সূরা নিসা এর আগে নাজিল হয়েছে মা ফারাদনা আলাইহিম, কি কি ফরজ করেছি আমরা বিশ্বাসীদের জন্য, ফি আজওয়াজিহিম, ব্যাপারে স্ত্রীদের ব্যাপারে তাদের। কাদ আলিম না, জানিয়ে দিয়েছি আমরা, স্পষ্ট করে জানিয়ে দিয়েছি আমরা। মা ফারাদ না, কি ফরজ করেছি আমরা, আলাইহিম ব্যাপারে তাদের, ফি আজওয়াজিহিম তাদের স্ত্রীদের ব্যাপারে, ওয়ামা মালাকাত আইমানুহুম আর যা মালিকানাধীন যারা ডান হাতের তাদের, লেকাই লা ইয়াকুনা আলাইকা হারাজুন, এটা এই কারণে যেন না থাকে তোমার জন্য অস্বস্তির কোনো কারণ। মানে তুমি এতগুলো বিয়ে করবা আর বিশ্বাসীরা করবে না, একটা খটকা থেকে যাবে, তো আল্লাহ রায় দিয়ে দিলেন এই সাবজেক্টটা বিশ্বাসীদের নয়। বিশ্বাসীদের জন্য কি করেছি সেটা আগেই বলে দিয়েছি, সূরা নিসার 11, 21 না 22। এগুলো যারা করে তুমি তাদের কথা শুনবে কেন এবং তাদেরকে তুমি বলতেই বা দেবে কেন? আসলে তুমি নিজের চোখে কোরআন দেখতেছো, নিজের চোখে কোরআন পড়তেছো, তারপর তোমার এখানে মানুষের কথা থাকবে কেন? আপনি বললেন এখানে সংখ্যাটা, আর তারা হাইলাইট করতেছে সম্পর্কটা। আমি সম্পর্কের কথা বলছি। তো সম্পর্ক তো এখানে লেখা আছে, সম্পর্ক তো লেখা আছে এখানে। তোমার কি বললাম আমি? চাচা তো বোন, ফুফা তো বোন, মামা তো বোন, খালা তো বোন, কি এগুলা কি? ও এগুলো তাহলে এই চাচা তো বোন, খালা তো বোন এগুলো লেখা নাই এখানে তো? হ্যাঁ, তো বিয়ে তো করতে পারে, সেটা তো লেখা আছে ওখানে। কিন্তু ওটা না ওনার ইয়ে করেন না স্যার, যেটা আমি ওই তর্কে পড়বো না। আমি এর মুখোমুখি তো হই, বলবো না এটা আপনাদের কাছে। না না, হও কেন বলবা যে ভাই কোরআন পড়েন, আপনি না বুঝলে আমার পক্ষে বোঝানো সম্ভব না। সে অসুখ আমাদের অনেক লোক আইসা বিপদে পড়ে যায়, কারণ বলতেছে যে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো বোন এগুলো বিয়ে করা হারাম, ডাইরেক্ট বলতেছে। বলুক গিয়া, তাহলে ভাই আপনাকে অনুরোধ করবা খুব বিনীতভাবে আপনি কোরআন পড়ে দেখেন, আমরা কোথাও পাইনি, ব্যাস, কোনো তর্কেই যাবে না। আমি একটা কথা তোমাদেরকে বলেছি, কুত্তার লেজ কোনোদিন সোজা করতে যাবে না, কোনোদিন না। আমরা সোজা করতে পারবো না, কিন্তু যারা পড়তে জানে না, আরবি বোঝে না, তারা বাংলায়ও পরিষ্কার লেখা আছে, বাংলায়ও লেখা আছে, যদি বিয়ায় এই সুবিধা দান খালেস ভাবে তোমারই জন্য, অন্য ইমানদার লোকদের জন্য ইহা নয়। কোনটা বাকি আছে? তো আবার কি? হ্যাঁ, তো তোমাদের ধারণা তাহলে কোরআনের চাইতেও তোমাদের ধারণা কোরআন। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আমরা জানি সাধারণ মোমেন লোকদের জন্য তাহাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে কি সব বিধিনিষেধ আরোপ করিয়ে দিয়েছে, সূরা নিসা। বোঝা গেল? তাহলে আমি এখানে এসেছিলাম হেবা করার ব্যাপারটা, কথাটা বুঝেছো? যে মানুষ যখন একদম অকুলে ভাসে, এবং এই অকুলে ভাষার কথাটাই তোমাদেরকে বোঝাবার জন্য যে দেখো, যখন বিশ্বাস আসে তখন স্বামী, সংসার, সন্তান কিছুই চোখের সামনে থাকে না। কিছুই থাকে না, এই কথাটা শুধু দেখাবার জন্য, কিছুই থাকে না। কারণ বিশ্বাসটা কি? ওয়াবিল আখিরাতুহুম ইউকিনুন, পরকালে যদি তোমার নিজেকে মুক্ত করতে হয় আল্লাহর কাছে, তখন তুমি একা, তখন তোমার সঙ্গে কেউ নেই, আর কেউ কোনো দায়ভারও নেবে না। আর তখন এই ছেলের জন্য পারিনি, মেয়ের জন্য পারিনি, স্বামীর জন্য পারিনি, শ্বশুরবাড়ির জন্য পারিনি, কোনো অজুহাত চলবে না। তাহলে আমি বলছি তোমাদের ভিতরে একত্বের যে বোধ, একাকিত্বের যে বোধ, সেইটাকে জাগাতে পারো কিনা, যে মানুষ যে কোনো অবস্থাতে সে একা। একটা জন্মসূত্রে আমাদেরকে পাঠানো হয়েছে বটে, কথাটা বুঝছো, কিন্তু আসলে প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়ালি আগেও ছিল। ওয়ালাকাদ খালাকনা ওয়ালাকাদ আলিমতুম আন-নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন।
ওইটা কেন বললেন আল্লাহ? তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের আগের সৃষ্টির কথা, সেটাকে কেন বারবার করে আলোচনা করনি, মনে করনি? তো তখন তো সেই আগের কথা যখন বলা হচ্ছে, তখন আল্লাহ কি বলবেন? যে তাই না, ওয়ালাকাদ ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, মনে আছে? দাঁড়া, কেউ বলবা না, বল আয়াত বল, কোন সূরার কোন নম্বর আয়াত? না না, কি? কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। এটা আমি বলতে বলতে মায়ের মুখস্থ হয়ে গেছে। তো সেই তো এলে তোমরা আমার কাছে একা একা, ঠিক যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম। তো কোথায় তুই এত এত মানে মানে সম্পর্ক পেলি? ওয়া খাওয়ালনাকুম মা ওয়ারাআকুম, যা দিয়ে ঘিরে দিয়েছিলাম সব তো পেছনে রেখে এসেছে। কোথায় তারা? যাক, কাদ আলিম না বা ফারাদ না, আজকেও আমার মেয়ের বকা খেতে হবে, ওই উত্তেজিত হয়ে গেছি। হ্যাঁ, মা ফারাদনা আলাইহিম ফি আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম লিকাইলা ইয়াকুনু আলাইকা হারাজুন, যেন তোমার কাছে কোনো অস্বস্তির কারণ না থাকে, যে এই বিধানটা শুধু তোমার জন্য। আচ্ছা, ওয়াকান আল্লাহু গফুরুর রাহিম। আচ্ছা, যেই শব্দটি যে আয়াতে সেটা 51-তে আছে, কিন্তু এখানে যে বর্ণনাটা আছে সেটা দেখে তোমরা কে কি মনে করবা সেইটা আগে বুঝে নাও। তুরজি মান তাশাউ মিনহুন্না। আচ্ছা, এখন তুমি দূরে সরিয়ে রাখো যাকে ইচ্ছে করো তাদের মধ্যে, হলো এক। ওয়া তুউই ইলাইকা, এবং কাছে টেনে নাও তোমার, মান তাশাউ, যাকে তোমার ইচ্ছে হয়। খেয়াল করো, এখানে কথাটা কিন্তু এমনভাবে বলা, এরপরে দেখবা কত কঠিন ব্যাপারটা। ওয়ামিন ইবতাগাইতা মিম্মান আযালতা, আর যার ক্ষেত্রে তুমি চাইবে যে তাদের মধ্যে থেকে যাদেরকে দূরে সরিয়ে রেখেছিলে, ফালা জুনাহা আলাইকা, তাতেও কোনো দোষ নেই তোমার উপরে। সারাদিন যে লোকটা রাতে থাকে ধ্যানে, কথাটা বোঝ, সারাদিন থাকে আল্লাহর দাওয়াতের কাজে, তো এখানে তো সেই বউ বউ খেলা মানে তোমার খেলাধুলা করার তো সুযোগ নাই কোথাও। একটা ব্যস্ত মানুষ, সেটাও আল্লাহ বলে দিয়েছেন, সারাদিন তোমার দিনমান ভীষণ ব্যস্ত থাকো তুমি। সূরা মুজাম্মিলে আমরা পড়েছি। আর তাহলে রাতের বেলা দাঁড়াও আমার সামনে, তাহলে এই মানুষটার কিসের সংসারে জীবন? এখন এইটা নিয়ে যদি কোনো বিকৃত আলোচনা হয়, সহ্য করো কেমন করে তোমরা? যাদের চোখ যতটা সীমিত তারা ততটুকুই দেখে। কিন্তু এরাইও তো দেখতে পারতেছে না না, এরা না বলে, তখন তুমি বলবা যে শুধু এখন আল্লাহর আদেশ, ওই যে বললাম আল্লাহর আদেশ অক্ষরে অক্ষরে মানো, দেখবে এড়িয়ে যেতে পারবা। ওয়াইদা খাতাবাহুল জাহিলুন, বলো ক্বালু সালাম। ভাই আমি ক্ষমা চাই, আমার জ্ঞান বুদ্ধি অতটুকুই, ব্যাস। আপনি আপনার সাথে আমি এটার সম্মুখীন হচ্ছি, তোমার রাসূল এতগুলি বিয়ে কেন করবে? হ্যাঁ, এটা আল্লাহর কাজ, ব্যাস। একটাই বলেছেন। চলো, হ্যাঁ। তো যালিকা আদনা আন তাকাররা আইনুহুন্না। আচ্ছা, এখন এতগুলো বউয়ের মধ্যে কাউকে কাছে টেনে নিলে, কাউকে সরিয়ে রাখলে, আবার সরিয়ে রাখলে কাউকে কখনো কাছে ডেকে নিলে, এই যে ব্যাপারটা, এতে করে কি হবে? এই যে তুমি যে তাদেরকে ভুলে যাওনি, তাদের চোখটা ঠান্ডা থাকবে, তাদের চোখটা ঠান্ডা থাকবে। এই কথাটা কিন্তু বিশ্বাসীদের জন্য একদম টোটাল নিষেধ আছে, যে একটাকে একদিকে ঝুলায় রেখে আর একটার দিকে ঝুঁকে পড়বে না, একেবারে না। কিন্তু রাসূলের ব্যাপারে এটা কিন্তু নিষেধ। সেটাই তো বললাম যে ব্যতিক্রম এই ব্যাপারটা সম্পূর্ণ। ওয়ালা ইয়াহজান্না, আর তারা যেন দুশ্চিন্তা না করে, ওয়াইয়ারদাইনা, এবং যেন সন্তুষ্ট থাকে, বিমা আতাইতাহুন্না, সেইটুকুতেই যা দিলে তুমি তাদেরকে, কুল্লুহুন্না, তাদের প্রত্যেককে। দেখো
আল্লাহু ইয়ালাম, শব্দটি পেলাম আমরা, আল্লাহ জানেন, মাফি কুলুবিকুম, কি আছে মধ্যে অন্তরগুলোর তোমাদের, কি আছে মধ্যে অন্তরগুলোর তোমাদের। ওয়াকানা আল্লাহ আলিমান হাকিমা, এবং আছেন আল্লাহ সর্বজ্ঞাতা, সহনশীল, পরম সহনশীল। হ্যাঁ, এরপরে দেখো, লা ইউহিল্লু লাকান নিসা, আর না বৈধ হবে তোমার জন্য আর কোন নারী, মিন বাদু, এরপরে। হ্যালো, দেখো না, ওয়ালা আনতাবাদ্দালা বিহিন্না মিন আজওয়াজিহিন্না, মিন আজওয়াজিন, এবং এই বউদের মধ্যে কাউকে তালাক দিয়ে যে অন্য একটা বউ ঘরে আনবা, তাও তোমার জন্য বৈধ নয়। আর দাঁড়াও না, তারপরে মজার কথা, ওয়ালাউ আজাবাকা হুসনুহুন্না, এমনকি যদি তাদের রূপ তোমাকে মুগ্ধ করে থাকে। হ্যাঁ, ও আচ্ছা, এখানে রাখো, আজকে মায়েরা খাওয়াবে বেগুনি, বরকত, বারাকাতিল্লাহ। চলো তাহলে কথাটা বোঝো, কথাটা বুঝে আসছে। তাহলে আর নয়, কোনো নারী বদলাতেও পারবা না, আর কাউকে বিয়েও করতে পারবা না, হাজারো তোমার রূপে মুগ্ধ হয়ে গেলেও। কিন্তু খোলা থাকলো কোন দরজাটা, ইল্লামা মালাকাত ইয়ামিনুকা, কারণ যুদ্ধ তো চলছে, এখন ডান হাতের মালিকানাধীনে যারা আসবে তারা ব্যতিক্রম। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা। নোটিসিং পয়েন্টগুলো দেখো, আছেন আল্লাহ ওপরে প্রতিটি জিনিসের, আছেন আল্লাহ ওপরে প্রতিটি জিনিসের পর্যবেক্ষক, রাকিব সরাসরি তত্ত্বাবধায়ক, সব দেখছেন। কিন্তু এইটা এখন এই যে সিনারিও আমরা দেখলাম, অর্থাৎ রাসূলকে দিয়ে আল্লাহ তার কোরআন বলাচ্ছেন, অবস্থাটা খেয়াল করো, রাসূলকে দিয়ে আল্লাহ তার কোরআন বলাচ্ছেন। এখন এই বলার পরে কি অ্যাকশন রিয়াকশন হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, কে নিচ্ছে কে নিচ্ছে না, এই সব কিছু আল্লাহর প্রত্যক্ষ পরিদর্শনে আছে। আজ ১৫০০ বছর পরে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে কিতাব খুলে বসতে দিয়েছেন। এই বসাটার গুরুত্বটা যদি তোমাদের কাছে থাকে কোনো মাত্রায়, যদি বুঝতে পারো যে এইটা একটা অপার করুণা ছাড়া কিছুই না, তাহলে এটাও সঙ্গে সঙ্গে তোমাদের পর্যবেক্ষণে থাকতে হবে যে আল্লাহ আমাদেরকে দেখছেন। কে শুনছো কে শুনছো না, কে কিভাবে শুনছো, কতটা বুঝতে পারছো, কতটা আকুল তোমার বোঝার জন্য, এই সব কিছু কিন্তু আল্লাহর পর্যবেক্ষণে। এই একটি জায়গা যেখানে আল্লাহ উপস্থিত। বোঝো ব্যাপারটা, কথাটা বুঝছো? মানে আরো বড় হও, আর অর্থাৎ পড়াশোনায় আরো বড় হও, কোরআন আরো তোমাদের কাছে আসুক, আল্লাহ দিন তোমাদেরকে, দোয়া তো সবসময়ই চলতে থাকে। তারপরে সবচেয়ে বড় কথা, কোরআন যখন কিছুটা হলেও বুঝতে পারবা, টোটাল কোরআনের একটা পিকচার দেখতে পাবা। এইটা একজন মানুষের ছবি আঁকে, পুরো কোরআন একজন নারী বা একজন পুরুষের পুরো ছবিটা আঁকে। তো সেই রকম মানুষ যখন মনে করো যে আমার দুঃখটা কোথায়, আমার দুঃখটা এই জায়গায় যে আমি কোরআন পড়লে যে মানুষটার ছবিটা আমি দেখি, আমি সেরকম মানুষ না, ওই কারণে আমাকে আমার পছন্দ হয় না। বোঝেন? আর এটা তো আয়না, এটা পড়লে তুমি কি জানবা যে আমার কি হতে হবে। এখন তুমি হতে হবে কি সেটা যখন তুমি বুঝতে পারবা, আর তুমি যখন দেখবা যে তুমি সেরকম নাও, কতটা কষ্ট লাগবে বলো।
বুঝেছো তো? এই কান্নাকাটি আল্লাহর কাছে, এই যে প্রভু আর কি বাকি আছে, আর কি হলে ওইটুকু আমার জন্য বরাদ্দ হবে যে আমি যেন বুঝতে, অন্তত এই বুঝটা নিয়ে দুনিয়ার থেকে চলে যেতে পারি। এখন চেষ্টা যে আল্লাহ কবুল করেছেন তার সাক্ষী তোমরা। বলো, এটাকেই বা, এই বাস্তবতাকেই বা কিভাবে অস্বীকার করব? আমি পড়ে শোনাচ্ছি, তোমরা সেই কোরআনের পড়াই শুনছো, কোনো ব্যক্তির লেকচার শুনছো না, এটাও তো তোমরাই স্বীকার করছো। তো এটাও যখন বাস্তব হয়, তাহলে আমি এখান থেকেই বা অকৃতজ্ঞ হব কেমন করে? কিন্তু অতৃপ্তিটা কোন জায়গায় সেটা বুঝেছো? তুই বুঝেছিস? বুঝিসনি। অতৃপ্তি আছে। যতই ডুববি ততই দেখবি যে অতৃপ্তি কতটা শুধু বাড়তেই থাকবে। অতৃপ্তি যে প্রভু শেষ পর্যন্ত বোধহয় হওয়া হলো না এরকম। ওই কারণ রসুল পূর্ণ মানুষ, তাকে পূর্ণ প্রকাশ করেছে। তো ওইটা যখন আমার ক্ষেত্রে হচ্ছে না, তুমি বুঝতে পারবা। এখন আমি পরিষ্কার দেখি মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ কিভাবে বানিয়েছেন, কিভাবে মুসাকে বানিয়েছেন, কিভাবে ঈসাকে বানিয়েছেন। বুঝেছো তো? এখন লোভ লাগে ওই জায়গায় যাওয়ার। কথাটা বুঝছো? কিন্তু এত ময়লা গায়ে, বুঝছো, যে আল্লাহ এই জন্য হয়তো নিচ্ছেন না। তারপরে ময়লা দুনিয়ার বাসনা, দুনিয়ার কোনো পরিকল্পনা, কোনো কিচ্ছু নেই আমার ভিতরে, তারপরেও তো গৃহীত হচ্ছি না। এখন শুধু আশা এই যে তোমাদের চেষ্টাটা গ্রাহ্যে আনা হবে, বিবেচনা করা হবে। তো সেই প্রথমে ক্লাসে 1 বছর মাদ্রাসায় পড়েছি আমি। তো মাদ্রাসায় পড়ার পরে প্রথম যখন রেজাল্ট দিয়েছে টাঙিয়ে, তখন যেহেতু প্রিন্সিপাল আমার খালু, কথাটা বুঝছো তো, শর্ষিনা মাদ্রাসা, খালুতো ভাই নিয়ে গেছে জোর করে। তো এখন সবাই যারা যারা পাশ করছে তালিকা, তার নিচে লেখা আছে রেয়ায়েত। রেয়ায়েত মানে বিশেষ বিশেষ বিবেচনায় পাস। মোস্তফা ওয়াহিদুজ্জামান। বল, তো এই যে বিষয়গুলো দুঃখ থেকে যায়, কারণ আমি জানতাম না কিছুই, খামাখা ধরে নিয়ে গিয়ে আমার মাদ্রাসায় বসাই দিছে। আমার মন মানসিকতা কিছুই এর সঙ্গে যায় না। আর মায়ের আদেশ, তার মানে বড় বোনের ছেলে নিয়ে যাবে, আবার খালু যান শর্ষিনা মাদ্রাসার প্রিন্সিপাল, যাইতেই ব্যাপার। বাবা ওখান থেকে পাশ করা ফাজেল, আবার তারা আবার আমাদের আত্মীয়। আবার এই কত 62 সাল, 12 বছর বয়স। ওই সেইবারই আইয়ুব খান গেল। হ্যাঁ, নরম তুলতলে হাত মেলালাম। তারপরে আবার ওইখানে শোন, আমি এই যে পায়ের ধুলা টুলা নিস না, ভুল করতেছিস। পীর সাহেবের মা আমাকে রোজ 1 গ্লাস করে দুধ খাওয়াতো। আলহামদুলিল্লাহ। বুঝছো তো? এই ব্যাপারগুলো দেখো, রেসালাতের ব্যাপারটা তোমাকে একসময় এসে কষ্ট দেবে, যখন তুমি পিকচারটা দেখতে পাবে যে এই মানুষটা আসলে একজন মানুষের পিকচার, ছবি আঁকা। তো তুমি যখন হতে পারছো না, এই জায়গায় তো তোমাকে যেতে হবে। হতে পারবে অথবা পারবে না, হচ্ছ অথবা হচ্ছ না। এইখানে কোনো সওয়াব টওয়াবের প্রশ্ন নাই। এখানে কঠোর এক পরিশ্রমের জীবন এটা। সেই কঠোর পরিশ্রম যখন করতে পারতাম, করেছি। এমন না যে করিনি, রাতের পর রাত দাঁড়িয়ে থেকেছি, করেছি। পথে পথে ঘুরেছি, দেশ থেকে দেশান্তরে গিয়েছি, কি না করেছি, সব করেছি। তারপরেও নিজেকে নিজের চোখে পছন্দের তালিকায় আনতে পারিনি। শেয়ার ভাই জীবন তো কাটাচ্ছেন, দুঃখটা ওই জন্যই আপনার সাথে শেয়ার করতে চাই। শেয়ার ভাই ব্যাপারটাকে খুব সহজ মনে করেন, খুব সহজ কিছু নয় এটা। গোটা একটা জীবনকে পরিবর্তন করা নিজের হাতে, ব্যাপারটা খুব সহজ কিছু নয়। দায়িত্বটা তোমার। কালকে যেটা আমি বলেছি, যে কথাটা বুঝছো, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি তোমাকে বদলে দেখাও।
তোমাকে আমি বানিয়েছি একদম আহসানে তাকওয়িম, পাঠিয়েছি পশু বানিয়ে, পশু জগতে। এখন আমি রেবেল করব, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখন ছোটবেলার থেকে এই হুদায়া, আল্লাহর হেদায়াত তো আমরা অনুশীলন করিনি। জীবন যখন একেবারে 15 আনা শেষ, তখন এসে পেয়েছি 1 আনার মধ্যে এখন এইটা কর। কিভাবে সম্ভব সেটা? কিভাবে সম্ভব? ওই যে একমাত্র উপায় তোমার এই যে যদি ক্ষমা করেন তখন, এবং সেই তাদের বেলায় ক্ষমার প্রশ্ন যারা যার পর নাই চেষ্টা করেছে। তো সেই জুয়ারে এসে পৌঁছেছ ভাই, এইটা আল্লাহর অপার করুণা যে তোমরা কোরআনের সামনে এসে দাঁড়িয়েছো। অন্তত বলতে তো পারবো যে প্রভু আমরা যতটুকু যা পেরেছি, আমাদের অ্যাবিলিটি যার যতটুকু দিয়েছিলাম অতটুকু নিয়ে আমরা সামনে ছিলাম। তাহলে এখানেই শেষ করব এইটা যে 52 লা ইয়াহিল্লু লাকান নিসা মিন বাদু। তাহলে রসুলেরও দেখো, তাহলে এখানে আরেকটা চিত্র দেখো, এই যে পর্দা টর্দার কথা আমরা বলি, পর্দা এখানে দেখো। এখন রসুলের সামনে যদি তুমি এরকম ঘোমটা পড়ে আসতো, তাহলে তার সে তোমাকে চিনতো? তোমার রূপ দেখে সে মুগ্ধ হতো কিভাবে? এই মেয়ে বলো, এগুলো নেই দাদা, এখানে এগুলো নেই। তো তাহলে না, দেখুন রসুল রূপ দেখে মুগ্ধ হলেও আর হবে না। দেখলো কিভাবে? কারণ সবাই তো বোরকা পড়া। বোঝো ব্যাপারটা। একেবারে হ্যাঁ। তো এগুলো আরোপিত মানুষ মনে করো, মানুষকে ভয় দেখিয়ে এগুলো সব এই বস্তা বানায় রাখে। এইগুলো একটা মানুষের ভিতরে যখন বিশ্বাস আসে, এক নারী যখন তার নিজেকে দেখাবে না, একখানা কাপড়ই যথেষ্ট তার জন্য, যেটা কোরআনে লেখা আছে, একটা চাদর গায়ে জড়িয়ে নাও ব্যাস। আর যে নারী শো করবে সে 3 পশলা পরেও সে শো করবে, তাকে কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, মাথা একেবারে চারদিক দিয়ে হাইটে গেছে, তারপর আর খবর নাই। 10 থেকে 20টা মেয়ে এই ধরনের একটা কাজ, একটা ইউটিউবের গ্রুপ খুলছে তারা, কন্টেন্ট ক্রিয়েটর চট্টগ্রামে, তারা বোরকা পরে এই কাজগুলো করছে। এখন এই হুজুরদের মাথা ব্যথার কারণে দাঁড়াইছে যে এরা ধর্মকে বিকৃত করার উদ্দেশ্যে করতেছে। আসলে কিন্তু বাস্তবতাটাই তার উঠে আসছে। চট্টগ্রামে একটা গ্রুপ, মেয়েদের গ্রুপ, বোরকা পরে তারা গান, শুধু গান না, এখন তো দেখে আসলাম আমি আসার সময়, মানে তারা বোরকা পরা, সমস্ত মেয়েরা বোরকা পরা, এতটুকু বাচ্চা মেয়েগুলো। চলেন আমরা যাই না যাই, চলো একটু আসছে পুরো প্যাকেট করে ফেলে। বাস ভর্তি লোক নামলো, সাথে দুজন হুজুর তাদেরকে জিয়ার মাদার দেখাতে নিয়ে আসছে। চলো আস্তাগফিরুল্লাহ। চলো আলহামদুলিল্লাহ আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূরাতুস সাবা 34 নম্বর, পরের সূরাই। কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি, যার কৃতজ্ঞতা সেই আল্লাহর যার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তার জন্যই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা আছে এই পৃথিবীতে। ওয়ালাহু আলহামদ। দেখো আলহামদুলিল্লাহ দিয়ে শুরু। বর্ণনার ধরনগুলো এখন তো বড় হয়েছ না, এখন তো প্লে গ্রুপ থেকে নার্সারিতে উঠেছো, এখন সব না, তুমিও আব্দুল সত্তারের মতো। তো এখন খেয়াল করো যে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু, এবং সেইটাকে আবার কি কায়দায় রিপিট করা হচ্ছে এটাও দেখো। কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি সৃষ্টি, যার, আল্লাযী, তো লাহু মাফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এখন এখানে দেখো খোদার জন্য এখানে লিখেছে, আল্লাহর জন্য। এখন এইটাকে আমরা একদিন ভেঙে কিন্তু আলোচনা করেছি, মনে আছে যে এই লাহু মানে তার জন্য। এখন এই তার জন্য কিভাবে, অর্থাৎ আমরা যদি এখানে শুধু জুড়ে দেই, তিনি তার জন্য সৃষ্টি করেছেন। কারণ কি, এইটা এমন একটা ফিলসফিক্যাল টার্ম, এমন একটা ফিলসফি, এমন একটা ভেদের কথা, এমন একটা সত্যের পেছনের কথা,
যেটা না বুঝতে পারলে তোমার জীবনের, কি বললি, হ্যাঁ না, তবু তো একটা কিছু বললো ছোট মানুষ। কথাটা খেয়াল কর, তার মানে তোমাকে এটা বুঝতেই হবে। এবং এটা আমি বলেছি যে আল্লাহ নিজের ইচ্ছায়, নিজের পরিকল্পনায় তার এই যত কিছু তিনি সৃষ্টি করেছেন, কোনো একটা ডিজাইন কোনো ইঞ্জিনিয়ারিং কোম্পানির থেকে নেননি। ভাই পাহাড়গুলো কিভাবে বানাবো একটু সাজেশন দাও, ভাই আম গাছ তো বানিয়েছি, জাম গাছ কিভাবে বানাবো একটু বলো তো। তুমি ভাবছিলাম কালকে আমি যে এত ভ্যারাইটি অফ ক্রিয়েশন, এত এত, এবং প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিটি, তার স্বাতন্ত্র্য সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। তার চরিত্র আলাদা, রূপ আলাদা, রং আলাদা, কেমন করে সম্ভব? আর সেই তিনি যদি আমাকে বলেন তুই আমার প্রতিনিধি, বলো আমি কত বড়। এতদিনে অরিন্দম কহিলা বিষাদে, জসিমের মুখ থেকে সত্য বার হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কত বড় সেইটা আগে দেখো, চেনো। নিজেকে ফেলে দেওয়ার মতো নয়, আমরা ফেলে দিয়েছিলাম। আমি নিজেকে ফেলে দেওয়া একটা মানুষ, ঘৃণা করতাম নিজেকে, যে আমার দ্বারা কিছুই হচ্ছে না, কিছুই হবে না। বুঝেছ? এখন তো বুঝতেছো যে জীবনের বাস্তবতা যদি এই হয়, তাহলে অন্তত পিছনের দিকে ফিরে তাকালে এটা তো রিয়েলাইজ করা যায় কোথায় ছিলাম আমরা, কোন অন্ধকারে ছিলাম। আর আমাদের মধ্যে এমন ভাইয়েরাও আছে, আবার একটু অন্ধকারে গিয়ে গিয়ে দেখে অন্ধকারটা ঠিক আছে কিনা, আছে না এরকম? তুমি ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, তোমার ডান দিকে তাকালেই দেখবা একেবারে সুন্দর পাঞ্জাবি পরা বসা আছে। আলহামদুলিল্লাহ আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদ ফিল আখিরাহ। আচ্ছা, এখন এখানে ক্রমপর্যায়ে যাই। কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি যার, মানে এখন এই আল্লাযীকে নিয়ে যাব আগে। কৃতজ্ঞতা সেই আল্লাহ, হ্যাঁ, যার জন্য যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে, ওয়ালাহু আল হামদ ফিল আখিরাহ, এবং জন্য তারই হবে সকল কৃতজ্ঞতা পরকালেও। এখন না দেখে হচ্ছে, আর তখন দেখে হবে। কারণ আমরা ছাড়া বাদ বাকি প্রতিটি সৃষ্ট অস্তিত্ব তার কৃতজ্ঞতার উপরে টিকে আছে। সব টিকে আছে তার কৃতজ্ঞতার। তারা তাদের জীবন কাটাতে দেখো, তাদের জীবনের শৃঙ্খলা দেখো, সৌন্দর্য দেখো। আমরা করছি না। এবার শুরুতেই হলো ইয়া আলামু, তিনি জানেন, মা ইয়ালিজু ফিল আরদে, কি প্রবেশ করে মধ্যে মাটির, কি প্রবেশ করে মধ্যে মাটির, ওমা ইয়াখরুজু মিনহা, আর কি বেরিয়ে আসে তা থেকে, মানে থেকে তার, ওমা ইয়ানজিলু মিনাস সামায়ে, আর যা অবতীর্ণ হয় থেকে আকাশ, হ্যাঁ, ওয়ামা ইয়ারুজু ফিহা, আর যা উঠে আসে আর উঠে যায় তার মধ্যে, সেখানে, অর্থাৎ সেখানে আকাশে উঠে যায়, হ্যাঁ, ফিহা। কতটা খেয়াল করো তাহলে। এখন এটা কি রকম? যেমন মনে করো যে মানুষের যে পৃথিবীতে ঘটমান যত কিছু, এইগুলো উঠে যায়। আমাদের দৈনন্দিন যে রিপোর্ট, প্রত্যেকটা মানুষ প্রতি মুহূর্তে কি করছে তার রিপোর্ট উঠে যায় তার কাছে।
আর মাটিতে বীজ পোতে, মাটিতে মানুষ দাফন করে, মাটির মধ্যে যা কিছু প্রবেশ করে তাও তিনি জানেন, মাটির থেকে যা বেরিয়ে আসে তাও তিনি জানেন। আচ্ছা, ওমা ইয়ানজিলু মিনাস সামাই ওমা ইয়ারজু ওয়া হুয়ার রাহিমুল গফুর। তাহলে 1 নম্বর আয়াতে দুবার আমরা কৃতজ্ঞতার ব্যাপারটা দেখলাম, 2 নম্বর আয়াতের শেষে আমরা দেখলাম তিনি এমন এক দয়াময়, তিনি ওয়াহুয়া আর রাহিম, তিনি এমনই এক দয়াময় আল গফুর, যিনি পরম ক্ষমাপরায়ণ। এখন নাও কিভাবে নেবা এটাকে? হ্যাঁ, না ওই তো বললাম যে একই কথা বলবা না, তাহলে শব্দ দুটো কেন তিনি ব্যবহার করেছেন? বুঝছো, আমাদের এখন প্রত্যেকের ফাইট হওয়া উচিত ঠিক যে শব্দটি যা বোঝাতে যেখানে ব্যবহার করা হয়েছে সেইখানে অবিচল থাকা। বুঝেছ? ওই আবার সেই কি জানি বলে, তোমার সাথে তো দেখাও হয়েছে, সে আসাবুদ্দৌলা হওয়ার দরকার নেই আমাদের। আচ্ছা, একখানা আয়াত বোনাস হিসেবে পড়ি। ইয়া আলামু তো দেখলাম আমরা, এখানে 2 নম্বর আয়াতে ওয়াকালা আল্লাযিনা কাফারু, অথচ বলে তারা যারা প্রত্যাখ্যান করেছে, হ্যাঁ, লা তাতিনা আস-সাআতুন, আচ্ছা না আসছে না কেন আমাদের কাছে সেই সাআ, মহাসময়, কুল বালা, কেন নয়, অর্থাৎ বার্তাবাহকের উপরে আদেশটা কি, কেন নয়? হ্যাঁ, ওয়ারাব্বি, শপথ প্রতিপালকের আমার, লা তাতিয়ান্নাকুম, অবশ্যই আসবে সেটা তোমাদের উপরে। আলিমুল গায়ব, সর্বজ্ঞাতা যিনি সকল অদৃশ্যের, লা ইয়াযুবু আনহু, না আড়ালে থাকে তার থেকে, মিসকালু যাররাতিন, পরিমাণে অনুরূপ, ফিস সামাওয়াত, ওই আকাশমণ্ডলীতে, ওয়ালা ফিল আরদে, আর না এই পৃথিবীতে, ওয়ালা আসগারা মিন যালিকা, আর না ক্ষুদ্রতর তার চাইতেও, ওয়ালা আকবারু, আর না বৃহত্তর, ইল্লা ফি কিতাবিন মুবিন, যেটা নেই লিখিত একটি দৃশ্যমান কিতাবে, খাতায়। হ্যাঁ, আমাকে কয়টি অণু দিয়ে তৈরি করা হয়েছে একটি খাতায় লেখা আছে। আমি সারা জীবন ভর সেই অণুগুলো ক্রমান্বয়ে আমাকে বড় করেছে। দুর্বলতর ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে শক্তিশালী হয়েছে এই মাটির খাবার খেয়েই। অণুগুলোই আরো ক্রমান্বয়ে বড় হয়েছে। আমি মরে গেলেই অণুগুলোই আবার মাটিতে ছড়িয়ে যাবে। তো যেহেতু অণুগুলো খাতায় লেখা আছে, হারিয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই রেকর্ড হারিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তো সবার একদম প্রথমেই দেখলাম আমরা 2 নম্বর আয়াত, না? ইয়াসিন 36। আচ্ছা, একটু খেয়াল করো, 13 থেকে যাচ্ছে। ওয়াদরিব লাহুম মাসালান, সামনে রাখো তাদের জন্য একটা উপমা। আসহাবুল কারিয়া, অধিবাসীদের এক জনপদের। ইয জাআহা, যখন এলো সেখানে, বা এখানে হবে কি যখন এলো তার,
আল মুরসালুন, তাদের অর্থাৎ সেই শহরটাতে বা সেই জনপদে পাঠানো রাসূলরা, পাঠানো বার্তাবাহকরা, আর রাসূল মুরসালুন বহু বচন যেহেতু বার্তাবাহকরা। ইজ আরসালনা ইলাইহিম, যখন পাঠালাম আমরা তাদের প্রতি, ইসনাইন, যাও তোমা ওইখানে যাও। ফোনটা ভোলে না, ফোনটা কোথায় রাখে ওটা ঠিকই খুঁজে নেয়, ওটাই এখন জীবন প্রাণ সব। আচ্ছা, তাহলে ইজ আরসালনা ইলাইহিম ইসনাইন, যখন পাঠিয়েছিলাম তাদের প্রতি দুইজন, ফাকাজ্জাবুহা, তখন মিথ্যা প্রতিপন্ন করলো তারা তাকে, কাজ্জাবুহা, তখন মিথ্যা প্রতিপন্ন তারা তাকে, তাদেরকে হলো কাজ্জাবু হুমা ইন্দালিল্লাহ। দেখছো, বলবা না, জোরে বলবা না, ভাই ভুল বলছেন। আমি তো শুনি নাই, কেন জোরে চিৎকার করে বলবে ভাই কানা। কাজ্জাবু হুমা, তো মিথ্যা প্রতিপন্ন করলো তাদের দুজনকেই। এবার দেখো ফাআযযাযনা বিসালিসিন, তারপর শক্তিশালী করলাম আমরা তৃতীয় জনকে দিয়ে, দিয়ে মানে বে সালিসিন, দিয়ে তৃতীয় জন। ফাকালু, সে এসে বলল, তখন তারা বলল, ইন্না ইলাইকুম মুরসালুন, এই যে আমরা তোমাদের প্রতি পাঠানো বার্তাবাহক। হ্যাঁ, কালু মা আনতুম, অর্থাৎ সেই জনপদের লোকেরা বলল তারা, নও তোমরা, ইল্লা, আর কিছুই, বাশারুন, একজন মানুষ, মিসলুনা, একজন মানুষ আমাদেরই মতো, আর কিছু নাও তোমরা। দাও এটা ওইখানে থাকো, ওখানে কার না কার দাও, ওইখানে থাক, তোমার রেখে দাও। তাহলে নও তোমরা, ইল্লা বাশারুম মিসলুনা, আর কিছুই আমাদেরই মতো মানুষ। বোঝা গেল? এই এখন সব শোনো এবং ভাবো, আল্লাহর কথা বলতে এসেছে, দেখা কারাই এসেছে? মানুষেরা এসেছে, আল্লাহর কথা বলছেন। এখন যারা শুনছেন তারা বলছেন যে তোমরা আমাদেরই মতো মানুষ ছাড়া আর কিছু নাও। প্রথম ধাক্কা, কথাটা বোঝো, মানে যেহেতু আল্লাহ পাঠিয়েছেন, একটা অলৌকিক কিছু একটা হতে হবে, লৌকিক কিছু হবে না, এটা বোঝেন। তো মানুষের মধ্যে একজন মানুষ আল্লাহর কথা বলতে পারে, এইটা সাধারণের বিশ্বাসের মধ্যে নাই। একই রকম হ্যাঁ। আচ্ছা, কলু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, তারা বলল যে নও তোমরা আর কিছুই, বাশারুন, একজন মানুষ, মিসলুনা, মতো আমাদেরই, ওয়ামা আনজালার রহমানু, আর না অবতীর্ণ করেছেন পরম করুণাময়, মিন শাই, কোনো কিছুই, ইন আনতুম, নও তোমরা, ইল্লা, আর কিছুই, তাকযিবুন, মিথ্যা বলতেছো বা মিথ্যাচার করছো। বোঝো, জনগণের কাছে রাসূল আল্লাহর কথা শোনাচ্ছেন, নাজিল করা,
ওয়ামা আনজালার রহমান মিন শাই, রহমানও বলছে হ্যাঁ। কোন সমস্যার মধ্যে আটকে আছি আমরা? আমরা ওই বিরোধী জনগণের মধ্যে নিজেদেরকে ধরে নাও, কারণ যেহেতু উত্তরণটা এখনো হয়নি আমাদের। কাজে একজন মানুষ বার্তাবাহককে মেনে নিতে যে এই লোকটা আল্লাহর কথা বলছে, এই বিষয়টা খুব স্বাভাবিক না। এখন যে আমি পড়ে শোনাচ্ছি, আমি বারবার তোমাদেরকে কেন জিজ্ঞেস করি যে ভাই কোনো ভুল হচ্ছে কি, বলতে গিয়ে কি আমি আমার কোনো কথা বলছি? তো আল্লাহর পিয়ন হতে গেলে কতটা পিউরিটি লাগবে এটা বোঝো আগে। কথা বুঝো না, এখানে অনেস্টি ফনেস্টিও না, এগুলোও এখানে মানা বেমানা। এখানে হলো যে ভয়ে থরথর করে কাঁপতে হবে যে একটা লুজ ওয়ার্ড, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, একটা কথাও যদি আমাদের নামে বাড়তি বলে থাকে, একেবারে গলার রক ছিঁড়ে ফেলবো। হ্যাঁ, আগে আল্লাহ ভয়, তারপরে তারা অন্য কাউকে ভয় হ্যাঁ, করে না। বুঝতে পেরেছো? এখন দেখো কতটা অসহায় তারা। মানুষের মোকাবেলায় মানুষ যখন বলল যে তোমরা আমাদেরই মতো মানুষ ছাড়া আর কিছুই নাও, আর পরম করুণাময় কিছুই অবতীর্ণ করেননি। কথা বলছো ইন আনতুম ইল্লা তাকযিবুন, না তোমরা করছো আর কিছুই, বরং মিথ্যাচার করছো, মিথ্যা বলছো। কালু সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। এখন রাসূলরা কি বলছেন এইটা দেখো, রব্বুনা ইয়ালাম। এখন কোথায় যাবা? এই পৃথিবীতে আর কোনো সাক্ষী নেই। এই কথাটা অনেক নাসির, আমার পক্ষে তোমাদেরকে আল্লাহর কথা বলছি, এই কথাটা আর কোনো সাক্ষী নেই। তোমাদের শোনার প্রতি কেন আমি বারবার করে ধাক্কা দেই? এই জন্য যে শ্রুতি তোমাদের কন্ট্রোলে না, কারো শ্রুতি শ্রবণ শক্তি কারো নিয়ন্ত্রণে না। কারণ এই তিনটি প্রত্যঙ্গ, কথা বুঝছো, এইটা নিয়ন্ত্রণে না। এই তিনটির কাছেই জিজ্ঞেস করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা আনহু মাসউলান। তিনটির ব্যাপারে, হাত দিয়ে কি করেছি, পা দিয়ে কি করেছি, সেগুলো এরা এর সাক্ষী দেবে। কিন্তু তিনটি প্রত্যঙ্গ এমন যে এর ব্যাপারে কৈফিয়ত দিতে হবে যে কান তো ছিল, কি শুনেছিলেন আপনি? তখন এই যে এই মহিলা যেমন বলবে আমি সারা জীবন গান শুনেছি, আমিও তো এরকম বলবো, রাজনৈতিক বক্তৃতা শুনেছি, আমাদের আর বলার কি আছে? কোনটা মুছে দেবে? দেবে তো মুছে যদি তুমি মোছাও। ওগুলো তো মগজের সম্পূর্ণ রেকর্ড করা একেবারে। তুমি মোছাতে চাও কি না সেটা দেখার পরে না বলছে। ওখানে টার্ম কি? আমানা, কথা বুঝছো? ফেরা আমানা ও আমিলু সলেহাত, তারপর সাইয়ুবাদদিলু কথা আমালাহুম হাসানাতিন, তারপর বদলাবো। সেটা কোথায় হচ্ছে? আমাদের দ্বারা। তাহলে এখানে আমরা কি দেখলাম? যে রাসূলরা কতটা অসহায়, তাদের সাক্ষী বলতে পৃথিবীতে আর কেউ নেই। তারা বলছেন রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। এগুলো আমাদের জন্য প্রেরণাদায়ক। তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমরাও প্রত্যেকে মনোভাবটাকে এইভাবে রাখবা যে আমি যদি কারো কাছে আল্লাহর কোনো কথা বলি, তো সেটা যেন সেই রকমভাবেই বলি যে ভাই কথাটা আমার না, কথাটা আল্লাহর। ভালো লাগলে নাও, ভালো না লাগলে ফেলে দাও। আমার আর কোনো সাক্ষী নেই, আল্লাহ জানেন আমি কার কথা বলছি। এখন তো বুঝছো জিনিসটা? এটা রেসপন্সিবিলিটি। রাব্বুনা ইয়ালাম ইন্না ইলাইকুম লামুরসালুন, নিশ্চিত তার পাঠানো,
ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এখন এইখানেও কোনো ঘাটতি থাকতে পারবে না, এবং নেই দায়িত্বে আমাদের উপরে আর কিছুই ইল্লা, হ্যাঁ, আল বালাগ, পৌঁছে দেওয়া, মুবিন, দৃশ্যমান করে, অর্থাৎ যাতে আমার বর্ণনাটা এমন হবে যে তোমরা শুনছো আর দেখছো। এটা হলো তোমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা, এখানে গিয়ে পৌঁছাতে হবে তোমাকে, যে তোমার বর্ণনাটা এত প্রাণবন্ত হতে হবে, কথা বুঝছো, কাউলান বালিগ, মানুষের হৃদয়ে গিয়ে স্পর্শ করে। তুমি যেমন খুশি বলে দেবা তাতে হবে না, হবে না। আল্লাহর কথা বলতে গেলে সেই রকম কথা বুঝছো, সেই রকম বাগ্মিতা শিখতে হবে, সেরকম বলার কথা হতে হবে, সেরকম হৃদয় লাগবে, সেরকম মন লাগবে, আর অতটাই আল্লাহর উপরে ভরসা লাগবে। জি জি, তারপর তো আলহামদুলিল্লাহ। এরপরে গাফির 40। বিরতি যাব? কিসের বিরতি? দাও, আলহামদুলিল্লাহ।